আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। মানুষের সরকার তো কিছুতেই হতে পারে না, কারণ এনজিও মেলা থেকে গরিব মানুষ উপকার পেয়েছে। আমাদের সদর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে সাংবাদিক সম্মেলন, সেটা জেনে গেছেন আপনারা। কারণ আমাদের মহিলাদের উপর যে অকথ্য নির্যাতন চারিদিকে চলছে সেটা সবারই জানা। তৎসঙ্গে বিজেপি সরকার মহিলা সশক্তিকরণের কথা সবসময় বলে, কিন্তু দেখা গেছে মনরেগা অ্যাক্টের মাধ্যমে যে সমস্ত মহিলারা এই শ্রমিক ছিল তাদের অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করা হচ্ছে এই মনরেগা বাতিল করার পরিকল্পনা অনুযায়ী। বিভি গ্রামজি যে প্রকল্প তারা তৈরি করেছে সেটা শুধু মানুষদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই নয়, পঞ্চায়েত রাজকেও খর্ব করা হয়েছে এখানে। তো আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাথে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমাদের সমস্ত দাবি দাওয়া, বিশেষ করে মনরেগা পুনর্বহালের দাবি এবং রেগার শ্রমিকদের ন্যূনতম মজুরি 400 টাকা দাবি জানিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি এবং তাদের আইনি অধিকার যেটা ছিল সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়, জবাবদিহিতার অধিকারকেও ফিরিয়ে দিতে হবে, তবে আমরা আন্দোলন প্রত্যাহার করব। তার আগে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খার্গেজি এবং আমাদের বিরোধী দলনেতা সংসদের শ্রী রাহুল গান্ধীজি কর্মসূচি হিসেবে যে সারা দেশে যে মনরেগা পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন চলছে, সেটা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই আন্দোলনের এবং মনরেগাকে পুনর্বহাল করার দাবি জানিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। তার জন্য এর মধ্যে প্রতিটি জেলায় আমাদের মহিলা কংগ্রেসের তরফ থেকে ধর্মনগর, কৈলাসহর, আমবাসা, তেলিয়ামুড়া, বিলোনিয়া এবং মধুপুর জেলা আর আজকে সদর জেলায় সম্পন্ন হয়েছে। প্রায় প্রতিটি জেলায় এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার জন্য পরবর্তী যা কর্মসূচি আসবে সেটা আমরা ব্লক স্তর এবং বুথ স্তরেও নিয়ে যাব। ধন্যবাদ। আজকে সাংবাদিক বন্ধুদের এই সাংবাদিক সম্মেলনে আমরা স্বাগত জানাই। আমি প্রথমে বাজেট নিয়ে কিছু বলতে যাচ্ছি। গত 1 ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি সংসদে 25-26-এর এক বাজেট পেশ করেছেন। এই বাজেটের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে প্রথমেই দেখা যায় এই বাজেটে কোনো রকম অপ্রত্যাশিত চমক নেই। সাধারণ মানুষের আয়কর ছাড়ের কোনো প্রস্তাব নেই, নতুন করে কোনো ইতিবাচক কিছুই নেই। দেশের শ্রমজীবী মানুষ, গ্রামীণ মানুষের জন্য এই সরকার ভাবার তো সময়ই পান না। তার প্রতিফলন দেখা গেল কতগুলি নূতন ভবিষ্যৎ ভারত, দীর্ঘমেয়াদী বৃদ্ধি কিংবা বিনিয়োগ বান্ধবের মতো অনেক প্রতিশ্রুতি নিয়েই তারা ব্যস্ত। গরিব, শ্রমজীবী, মেহনতি, বঞ্চিত অংশের মানুষের তারা চিন্তা করার কোনো অবকাশ নেই। কৃষি খাতের কোনো স্থান এই বাজেটে আমরা দেখতে পাইনি। কৃষি ঋণ মকুবের কোনো প্রস্তাব নেই। কৃষি সংকট দিন দিন বেড়েই চলছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কৃষি আইন নিয়ে অনেক অনেক সংগ্রাম এখন অবধি চলছে। কৃষকরা ন্যূনতম মজুরি, তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসলের তারা ন্যূনতম সহায়ক মূল্য তারা পান না। ফলে কৃষি আয়কে দায়িত্ব দেওয়া এই বাজেটে সম্পূর্ণ তারা এড়িয়ে গেছেন। রাজ্যগুলোকে অর্থ সাহায্যের পরিমাণ কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা
তারা কমিয়ে দিয়েছেন। অর্থমন্ত্রী, এবার আসি যুব শক্তির প্রসঙ্গে। যুব শক্তির কথা বলতে গেলে প্রথমেই দেখা যায় শিক্ষা ও স্বাস্থ্য এই দুটি ক্ষেত্রে মাননীয় সীতারামজি মহাশয়া পুরো অবহেলা করে গিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে ভারত বিনিয়োগ করবে, পরিষেবা ক্ষেত্রে জোর দেবে ইত্যাদি অনেক অনেক কথা উনি বলেছেন। কিন্তু দেশের শ্রমশক্তির গোড়ায় যদি গন্ডগোল থাকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, তাহলে উচ্চমার্গের প্রশিক্ষণ তারা কিভাবে অর্জন করবেন এবং বিশ্বমানে গিয়ে এসব যে শ্রমের দক্ষতা তারা কিভাবে দেখাবে, যদি প্রাথমিক স্তরে এইসব শিশুরা, যুবকরা যদি কোনো সাহায্যই না পায়। এবার আসি কাজে বিশ্বের যে প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতা তারা কিভাবে তারা করতে পারবে আমি বুঝতে পারছি না। অথচ বলেছেন বিশ্বের বাজারে সব যুব শক্তিকে তারা দেখতে চায়। কাজে শ্রমের যে দক্ষতা প্রয়োজন তা অর্জনের কোনো উপায় এই বাজেটে দেখা গেল না। এবার আসি স্বাস্থ্য। শিশু কিশোরদের যদি স্বাস্থ্যই না থাকে, তাদের যদি পুষ্টির অভাব থাকে, তবে ভবিষ্যতের শ্রমশক্তি তাদের হয়ে ওঠা সম্ভব নয়। যুবকদের জন্য কিছুই রাখা হয়নি এই বাজেটে। তাছাড়া গরিব, যুব, নারী, কৃষক, তপশিলি জাতি, জনজাতি, ওবিসি স্বার্থের পরিপন্থী এই বাজেট। এক কথায় সারবত্তাহীন এই বাজেট। এবার আমাদের রাজ্যে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই। আমাদের রাজ্যে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে আমাদের গরিব মেহনতি মহিলারা অনেক ঋণ নিয়ে থাকেন। তারা হয়তো 2-4টে ঋণ তারা দিয়ে, হয়তো 2-4টেও না, 2-3টে ঋণ তারা কোনোভাবে এটা পরিশোধ করে, তারপরে তারা এটা দিতে পারে না। ফলে ওইসব মহিলা, শ্রমজীবী গরিব মহিলারা ভীষণভাবে ঋণগ্রস্ত হয়ে তারা দিনের পর দিন কাটাচ্ছে, টাকার সংস্থান তারা পাচ্ছে না। এক্ষেত্রে আমি সরকারের কাছে আবেদন রাখবো যেন তাদের ঋণ, এই গরিব মেহনতি শ্রমিক গরিব ঋণ, এই মহিলাদের এই ঋণটা পরিশোধ করে সরকার তাদের প্রতি একটা বিশাল মনোভাব দেখান। আদারওয়াইজ আমরা এই মহিলাদের স্বার্থে আমরা একটা বিশাল সামনে একটা সংগ্রাম করতে বাধ্য হব। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.